মুসলমান ইমানদার যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর পয়গম্বর বলে গোটা দুনিয়ার মানুষ জান্নাত চায়, কিন্তু জান্নাত পাঁচজন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার আগ্রহ করে। এক নম্বর তালিল কুরআন, যারা কোরআন তেলাওয়াত করতে পারে। মুসলমান ইমানদার, হে যুবক সন্তান, যুবক ভাই, গোটা দুনিয়ায় বিদ্যা তুমি মুখস্থ করেছো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাইকোলজি। আইবিএ পাস করলে চটান চটান ইংরেজি বলো, হুজুরকে কিয়ারি করো না, এত ইংলিশ ম্যান আপনি। কিন্তু যদি কোরআন পড়তে না পারেন, আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, সে যেন একটি উজার গৃহ, আর এই উজার গৃহে শয়তান থাকে। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা যুখরুফের ভিতরে বলেন ওয়া ইয়াশাউ যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জিকির থেকে, যারা কোরআন পড়তে পারে না, আল্লাহর জিকির করতে পারে না, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দেয়। এই শয়তান কি করবে? মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। যে আলোচনা করতেছিলাম রে মুসলমান, জান্নাত কি করে, পাঁচজন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার কি করে আশা আকাঙ্ক্ষা পেশ করে। এক নম্বর ব্যক্তি যে কোরআন পড়তে পারে, যে কোরআন পড়তে পারে। গোটা দুনিয়ার মানুষ জান্নাত চায়, জান্নাত বলে আল্লাহ যারা কোরআন পড়তে পারে ওই ব্যক্তিকে আমি জান্নাতে চাই। এই জন্য মুসলমান ইমানদার, তুমি গোটা দুনিয়ার সবকিছু শিখলে যদি তুমি কোরআন পড়তে না পারো, আখিরাতে কিয়ামতের ময়দানে তোমাকে জাহিলদের খাতারে দাঁড়াতে হবে। এই জন্য যুবক ভাই, দুনিয়ার বিদ্যা শিক্ষা করো, ইসলাম নিষিদ্ধ করে নাই। তুমি স্কুল মে কলেজ মে পড়ো, কুছ নেহি নুকসান, ইসলাম কি তামাম উদুদ জব করে ফরমান। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইসলাম নিষেধ করে না। যে এই জন্য কি করতে হবে, তোমাকে কোরআন আগে জানতে হবে। কিন্তু আজ আমরা কোরআনকে বানাইছি 4 সাবজেক্ট, যেটা শিখলেও হবে, না শিখলেও হবে, নাউজুবিল্লাহ। এই জন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, হাদিস শিক্ষা দিতে হবে। যদি কোনো ব্যক্তি কোরআন পড়তে পারে, তাহলে আল্লাহ পাক হয়ে জান্নাত আগ্রহ করবে, ওই ব্যক্তি যেন জান্নাতে চলে আসে। তালিল কোরআন হাফিজুল লিসান। 2 নম্বর আল্লাহর পয়গম্বর বললেন হাফিজুল লিসান, যারা কি করে, জবানের হেফাজত করে। জবানের হেফাজত করতে হবে। এই আল্লাহ পাক এই মুখ দিয়েছে, এই মুখ দিয়ে যা খুশি তা বলা যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন আইয়ুল মুসলিমি খায়র। বুখারী শরীফের হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন আইয়ুল মুসলিমি খায়র। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তাড়াতাড়ি বলে দেন মানুষের ভিতরে উত্তম মানুষকে। আইয়ুল মুসলিমি খায়র, উত্তম মানুষকে। আল্লাহর পয়গম্বর বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মানুষের ভিতরে পরিপূর্ণ মুসলমান সে, যার হাত এবং জবান থেকে আরেক মুসলমান নিরাপদে থাকে। এই জন্য মুসলমান ইমানদার এই হাত, এই জবান দিয়ে খবরদার মানুষের মনে কি করা যাবে না, আঘাত দেওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন যে হাত আল্লাহ দিয়েছে, জবান দিয়েছে, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিও না। জবান পাইছো, মানুষকে গালিগালাজ করো না। এই জবান তুমি যতই কি করো, দুনিয়ায় কি করো, জবান এই জবান যতই কি করো, তুমি জবান জিহ্বা লড়িয়ে কি করো, মানুষকে গালিগালাজ করো, আমাকে দেখতে পারিস কিনা, আমি এই হয়ে গেছি, সেই হয়ে গেছি। আরো দুনিয়ার বিশ্রী গালিগালাজ, বাংলাদেশের গালিগালাজ তো এটা ভাইরাল। এমন এমন গালিগালাজ করে, মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয়, মিথ্যা কথা বলে। আজ এই মিথ্যার ফ্যাক্টরি হয়ে গেছে মোবাইল। কই আছো? বান্দাঘারা বস থেকে বলতেছে আমি আপনারাই।
আত্মারাই থেকে বলতেছে আমি নওগাঁ। চিন্তা করে দেখেন, মিথ্যা কথার সয়লাভ আজকে এই মোবাইল হয়ে গেছে, মানুষ চিন্তাই করে না। আল্লাহর পয়গম্বর বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কিযবু উম্মুজ যুনুব। আল্লাহর পয়গম্বর বলেন, মিথ্যা সকল গুনাহের মা। যে ব্যক্তি মিথ্যাবাদী, আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের জন্য ওয়াইল, দুজক। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। ঝুট মাত বলো, কি একটা গান বলে, ঝুট মাত বলো, মিথ্যা কথা বলিও না। যে মিথ্যা কথা যারা বলে, এই মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতা 1 মাইল দূরে সরে যায়। সবাই বলি নাউজুবিল্লাহ। নেতা নেত্রীর থেকে সবাই কি আজ মিথ্যা কথার ঝুরি। টিভিতে টকশে বসে থেকে জাতির সামনে যা বলতেছে, আমরা ক্ষুধা দারিদ্র মুক্ত দেশ গড়তে চাই, অথচ দেশের জনগণ না খেয়ে মরতেছে। আজকাল বাজার সিন্ডিকেটের কবলে আজ গরিব দুঃখী না খেয়ে মরে, আর তারা যা মিডিয়ার সামনে বলতেছে আমরা ক্ষুধা দারিদ্র মুক্ত দেশ গড়ব। তোমার জবান আল্লাহ বন্ধ করে দিবে। আজ তুমি এই জবান দিয়ে মিথ্যা কথা বলতেছো। সূরা ইয়াসিন খুলে দেখেন, আল্লাহ বলেন, আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিম, আল্লাহ পাক সেদিন মুখে মোহর মেরে দিবেন। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যা দুনিয়ায় কৃতকর্ম করেছো। যে দুনিয়ায় আজকে তুমি চাপার জোর দেখাইতেছো, এটম খাও চাপার জোর বাড়াও। টিভিতে একটা অ্যাড দেয়, কি অ্যাড দেয়, যে এটম খাও চাপার জোর বাড়াও। যতই তুমি চাপার জোর বাড়াও না কেন, এই জবান তোমার বেশি দিন থাকবে না। দুনিয়ায় যতই বকবক করো, মৃত্যুর আগে আল্লাহ জবান বন্ধ করে দিবে। কাজেই এই জবান দিয়ে, মুখ দিয়ে মিথ্যা কথা বলবে না, মানুষের গীবত শিকায়েত করবে না। আজ মা বোনেরা গীবতে পাকা, যে অমুকের সন্তান নষ্ট করেছে, অমুকের এই করেছে, অমুকের সেই করেছে, ওর স্বামী কেমন, ওর স্বামী কেমন, গোটা দুনিয়ার চিন্তা নিয়ে আজ মা বোনেরা বসে থাকে। স্বামী বিদেশে কামাই করে, আর বউ বলে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ওর স্বামী কি করলো, ওর স্বামী কি করলো, দুনিয়ার কি আজকাল গীবত শিকায়েতে ব্যস্ত। আল্লাহর পয়গম্বর বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার থেকে মারাত্মক হলো মানুষের গীবত শিকায়েত। মা বোনেরা একটু কান ফেলে শুনি, মা যতই গীবত শিকায়েত করবেন, আপনার সমস্ত আমলগুলো যার গীবত করতেছেন তার আমলনামায় চলে যাবে। এই জন্য আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি তোমার গীবত করতে মনে চায়, তাহলে তুমি তোমার মা বাবার গীবত করো, তুমি তোমার নিকট আত্মীয়র গীবত করো। কারণ তোমার যে গুনাহ, তোমার যে সওয়াব, এগুলো সব তোমার বাপ মায়ের কাছে যাবে। এই জন্য কি করা হবে না, মানুষের গীবত শিকায়েত করা হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, দুইটা জিনিসের যে জিম্মাদার হবে, আল্লাহর পয়গম্বর বলেন তাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি আল্লাহর পয়গম্বর হয়ে যাব। দুইটা জিনিসের জিম্মাদার হতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা জিহ্বা, এই জিহ্বার কি করতে হবে, হেফাজত করতে হবে। জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। জবান পাইলে মানুষের গীবত শিকায়েত করা যাবে না। এই জিহ্বা দিয়ে মানুষের গীবত শিকায়েত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেট থেকে নিয়ে আরেক মায়ের পেট থেকে নিয়ে সন্তানের পেট, এর থেকে আল্লাহ নারী দিয়ে, এই নারীর থেকে নারী পাস করে নাপাক রক্ত, মায়ের মাসিকের নাপাক রক্ত, এগুলো সন্তান থেকে মায়ের পেটে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবান ফ্রেশ লিখেছেন। এই জবান মানুষ নাপাক করেন না। এই জবান দিয়ে যখন মিথ্যা কথা বলবেন, জিহ্বা নাপাক হয়ে যাবে। যখন মিথ্যা কথা বলবেন, মানুষের যারা কষ্ট দিবে, আল্লাহর পয়গম্বর বলেন, যারা জবানের হেফাজত করবে, কালিল কুরআন, যারা কোরআন তেলাওয়াত করে, হাফিজুল লিসান, যারা জবানের হেফাজত করবে, এমন ব্যক্তিকে আল্লাহর জান্নাত
জান্নাতে নেওয়ার জন্য কি করে, আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে। বসে পাচ্ছেন। 3 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন তালিল কুরআন হাফিজুল লিসান মুতঈমুল জিয়ান। মানুষকে খানা খিলানো লাগবে, মানুষকে খানা খিলাও, এটা নবীজির সুন্নাত, মানুষকে খানা খিলান। কিন্তু আজ আমরা বন্ধু বান্ধবকে কি করি, খানা খিলাই, বন্ধুকে যায় চা খিলাচ্ছে, কফি খিলাচ্ছে, নিজের বাপ মা কি পায় না, ভাত পায় না। কিন্তু আজ এতই আমরা কি, এতই কি উদার মন, বন্ধু বান্ধবের জন্য কি করে, সিগারেট নিয়ে যায়, একজন আরেকজনকে আরামে খিলাইতেছে। যে বান্দায় ঘরায় একটা সেলুনে আমি চুল কাটতে গেলাম, ওখানে ঈদের দিন, ঈদুল আজহার দিনে হিন্দু সনাতন ধর্মের লোকেরা বলতেছে আজকে দুপুর থেকে আর কি একসঙ্গে তোমাদের সঙ্গে আর সিগারেট খাওয়া যাবে না, কারণ যে তোমরা আজ থেকে গরুর গোশত খাবে। তাহলে আজ মুসলমান এই চিন্তা করে না, নিজের বিবির সঙ্গে একই প্লেটে খেতে পারে না, তার কি স্ট্যাটাসে বেঁধে যায় যে বইয়ের সঙ্গে খাবো, কিন্তু বন্ধুর সঙ্গে বন্ধু সে কি করে, সিগারেট খাইতেছে, এই সিগারেট খেয়ে ওকে দিতেছে, আর সিগারেট খেয়ে ওকে দিচ্ছে, ঠিক না? কথা বলছি, তাহলে চিন্তা করে দেখো যে আল্লাহর পয়গম্বর বলেন মুতঈমুল জিয়ান, মানুষকে খানা খিলাও। এই খানাটা খিলাবেন আপনি আপনার বাপ মাকে খিলাবেন। যদি আপনার মা বাপ দোয়া করে দেয়, আপনার জমিতে ধানের বরকত হবে। আপনি কীটনাশক ওষুধ সার দেওয়া লাগবে না। বাপ মা যদি দোয়া করে আল্লাহ আমার সন্তানের রিজিকে বরকত দিয়ে দাও, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 1 বিঘা জমিতে মনকে মন আল্লাহ ধান দিতে পারে। যদি তোমার এই বা বিশ্বাস থাকে, আর যদি তুমি বলো এ বুড়ে বুড়ি খিলে এখনো 4 পয়সার লাভ নেই, তাহলে আল্লাহ আপনার জমিতে যত কীটনাশক সার দেন সব ধানগুলো ধুলিসাৎ হয়ে যাবে। এই জন্য বাপ মাকে আগে খানা খিলাতে হবে। তাহলে যে আল্লাহ পাক বলেন যে তুমি তোমার কি করো, বাপ মায়ের খেদমত করো, বাপ মাকে খানা খিলাও। যেটা বললাম সর্বপ্রথম আগে কি করো, বাপ মাকে খানা খিলাও। বাপ মাকে যদি খানা খিলাও তাহলে অবশ্যই এরপরে বন্ধু বান্ধব যারা আছে, ফকির মিসকিন যারা আছে, এদেরকেও খানা খিলাতে হবে। কিন্তু আজ আমরা কি করি, ফকির বাড়িতে ভিক্ষা চাইতে আসলে ফকিরের কাছে কালেমা জিজ্ঞেস করে, ফকির বেটা কালেমা ক, আত্তাহিয়াত ক, দরুদ শরীফ ক। ফকিরের কাছে কালেমা জিজ্ঞেস করে, ফকিরকে কি করে না, খাদ্য দেয় না, ফকির টাকা পাইতেছে না, ফকির রাস্তাঘাটে মারা যাইতেছে না খেয়ে, ফকিরকে টাকা না দিয়ে সে যে মাজারে যে 1000 টাকা নোট দিতেছে। এটাই কি মানবতা? যে বেঁচে আছে তাকে আগে বাঁচাও। কিন্তু আজ আমরা ফকির মিসকিনকে খানা খাওয়াই না, আমরা যাই কি, যে বন্ধু আমার বিপদের কারণ হবে ওই বন্ধুকে পেট ভরে যা কি করলাম, কাচ্চি বিরিয়ানি খাওয়ালাম, ওই বন্ধু আমার বিপদের কারণ হবে। দুনিয়ার বন্ধু আসল বন্ধু নয়, যে বন্ধু তোমাকে বিপদে বন্ধুর পরিচয় হয়। এই জন্যে তুমি তোমার বাপ মাকে খানা খিলাও, তুমি তোমার বন্ধু বান্ধবকে খানা খিলাও, ঠিক আছে, কিন্তু দেখে খানা খিলাতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, হে দুনিয়ার উম্মতেরা, তোমরা বন্ধু বানাবে কাকে এটা আগে যাচাই করো। কারণ মানুষ বন্ধুর অনুগামী হয়। যে বন্ধু তোমার বেনামাজি, ওই বন্ধুকে আপনি খাওয়াইলেন, ওই টাকা কি সব শেষ। এই জন্যে যে বন্ধু নামাজি বন্ধু, যে বন্ধু রোজাদার, এই বন্ধুর জন্য ব্যয় করবেন। কিন্তু যে বন্ধু আপনাকে কি করে, ভিডিও ফ্রি ফায়ার খেলার জন্য ডাকে, আসো বাপ মা ডাকতেছে, আর সে কি রাতের বেলায় যায় ফ্রি ফায়ার খেলতেছে, বান্দায় ঘাট থেকে নামাজ পড়ে আসতেছি এসা করে, আর রাস্তার 2 ধারে বলতেছে মার মার মার, এলি করছে মার মার মার, এলি করছে কাক মারবি,
করছে, একটা শত্রু থুবো না, সব এনিমি বিদায় করে দিব। রাস্তাঘাটে আর যেখানে সেখানে ম্যার ম্যার শব্দ, ফ্রি ফায়ার পাবজি গেম খেলে। আর যুবক, তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করতেছো। এ বন্ধু তোমার আপন নয়, যে বন্ধু তোমার দুনিয়া আখিরাত বরবাদ করতেছে, যে বন্ধুর টেলিফোন মোবাইল পেয়ে বন্ধুর ডাকে সাড়া দিতেছো, বাপ মায়ের নাফরমানি করতেছো। তুমি যখন বিপদে পড়বে, বন্ধু তোমার কি করবে না, বাঁচাবে না। আজ কত বন্ধু আজ মেলায় যাইতেছে, কালী পূজার মেলায়, তারপরে ও সলিয়া স্কুলে বিচিত্রা হইতেছে, চলো বিচিত্রা দেখতে যাই, বন্ধু দাওয়াত দিতেছে, আসো বিচিত্রা দেখতে যাই। এই শীত আসতেছে, যাত্রা দেখতে যায়। আবার মানুষ কি করতেছে, যাত্রায় যায়, তারপরে পিকনিক যায়, পিকনিকে নৌকা চড়ে যাইতেছে। আর সে কি করতেছে, সে নাচতেছে নৌকার উপরে, লাইভ ভিডিও চালিয়ে। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, হে আমার উম্মতেরা, তোমরা গুনাহের কাজ করো না। যদি গুনাহের কাজ করেই থাকো, তাহলে এটা মানুষকে বলো না। মানুষ যদি দেখে, তাহলে কি হবে, তোমার সাক্ষী হয়ে যাবে। যখনই কোনো ব্যক্তি কি হয়, সাক্ষী হয়, তখন ওই পাপের বিচার হবে। ভাই ডিস্টার্ব করবে, তাহলে ওই পাপের সাক্ষী হয়ে যায়। কিন্তু আজ মানুষ কি করে, ওই নৌকার ভিতরে লাচালাচি করতেছে, লাইভ ভিডিও চালু করে, যেন গোটা দুনিয়ার মানুষ দেখতে পারে আমরা কি নৌকায় চড়ে পিকনিক খাইতে যাইতেছি। লাস্টেছে কি ব্রেক ড্যান্স, চুন্নি মে লাগাইতেছে, তালা খুলে দে, কি গান এগুলো বলে কি করতেছে, আজকে নৌকার উপরে নাচানাচি করতেছে, আর এরকম লাইভ ভিডিও চলতেছে। আপনি যত মানুষকে আপনি কি করবেন, ওই লাইভ ভিডিও দেখাবেন, অতগুলো আপনার কি হবে, সাক্ষী হবে। এই জন্য মানুষ সাবধান হয়ে যায়। আমি আপনি কবর পথের যাত্রী, কবরে যাওয়াই লাগবে। টুডে ইজ জুমরো, আজ হোক কাল হোক, আমাকে কবরে যেতেই হবে। কবর বারবার ডাকতেছে, আনা বাইতুল ওয়াহিদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুল। কবর বারবার ডাকতেছে, আমি অন্ধকারের ঘর, আমি একাকিত্বের ঘর, আমি কি সাপ পোকামাকড়ের ঘর। অতএব মানুষ তুমি সাবধান, হে যুবক তুমি সাবধান। আজ বন্ধু বান্ধবের পাল্লাই করে কি করো না, পাপ করো না। যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর বলেন, গোটা দুনিয়ার মানুষ জান্নাত চায়, কিন্তু জান্নাত পাঁচজন ব্যক্তিকে জান্নাতে নিতে চায়। এক নম্বর তাহিল কোরআন, যারা কি করবে, কোরআনের তেলাওয়াত করবে, যারা কোরআন পড়তে পারে, এমন ব্যক্তিকে আল্লাহ জান্নাতে নিবে। দুই নম্বর হাফিজুল লিসান, যারা কি করবে, জবানের হেফাজত করবে। তিন নম্বর মুতঈমুল জিয়ান, যারা কি করবে, মানুষকে খানা খিলাবে। পাঁচ নম্বর মুকসিলিল উরিয়ান, যারা কি করবে, মানুষকে পোশাক আশাক দিবে। এই সামনে শীত আসতেছে, গরিব মানুষ এই শীতের ভিতরে তারা কি ল্যাপ কম্বল কিছুই নাই, তারা কি করে, মানবতার জীবন যাপন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এবিলিটি দিয়েছে, আল্লাহ বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে তোমরা যারা ধনবান, তোমাদের সম্পদে রয়েছে অভাবী ও বঞ্চিতদের জন্য অধিকার। তাহলে তুমি টাকাওয়ালা, টাকার বিল্ডিং এ ঘুমাও, টাকার পাহাড়ে ঘুমাও। এই আওয়ামী লীগের একটা নেতা আমির হোসেন আমু, সে কি টাকার বিছানায় ঘুমাইছে, বাংলাদেশে টাকার বিছানায় ঘুমাইছে। আজ মানুষ কি এত টাকা বাংলাদেশ ব্যাংকে রাখতেছে, তারপরে গোটা দুনিয়ার ব্যাংক, এই দেশের ব্যাংক নয়, বিদেশের ব্যাংকে যে টাকা রাখতেছে, এই টাকাগুলোর অবশ্যই হিসাব দিতে হবে। দেশকে যারা তলাবিহীন চুরি করেছে, এরকম যারা, যতই তুমি কি দেশ থেকে বিদেশে পালাও না কেন, আল্লাহ বলবেন, আইনাল মাফা, হে নাফরমানের দল, পালাবি কোথায়? আজকে পালানোর কোনো জায়গা নাই। আজ তুমি ইন্ডিয়ায় যায় কি করো, ইন্ডিয়ায় যায় বলতেছে আমি ডিসেম্বর মাসে আসতেছি, আসো, তোমার জন্য আয়না ঘর খোলা আছে। তুমি দেশের মানুষকে জুলুম করে, অত্যাচার করে মেরেছো, আর মিডিয়ার সামনে দাঁড়িয়ে ক্ষুধা দারিদ্র মুক্ত দেশ গড়ার মিথ্যা আশ্বাস দিয়ে 15 বছর আলেমদেরকে
ওয়াজের ময়দানে কথা বলতে দাও নাই মন খুলে। চিন্তা করে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব মরে গেছে, যে ডিসেম্বর মাসের শেষের দিকে চট্টগ্রাম প্যারেড ময়দানে আবার মাহফিল, প্রধান স্পিকার হইতেছে মিজানুর রহমান আজহারি, সবাই বলি সুবহানাল্লাহ। প্যারেড ময়দানে আবার 5 দিন ব্যাপী মাহফিল হবে, কিন্তু কোরআনের পাখি তাকে তোমরা জুলুম করে মেরে ফেলাইছো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যে মাহফিলের সূচনা করেছিলেন, আজ কোরআনের পাখিকে মেরেছো, কিন্তু এই কোরআনের মাহফিল বন্ধ হয় নাই। যারা কোরআনের মাহফিলে 144 জারি করেছিল, তোমাদের ক্ষমতা চিরদিন থাকে না। ক্ষমতা নিয়ে লাফালাফি করো না, আমি উমুক হয়ে গেছি, আমি তুমুক হয়ে গেছি। তুমি কিচ্ছু নয়, তুমি নাথিং বাট জিরো, তুমি কিচ্ছুই নয়। এ ক্ষমতা চিরদিন থাকবে না। মুসলমান ইমানদার, যে কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসিনা ফাতিন। দুনিয়ার মানুষ জান্নাত চায়, জান্নাত কিন্তু 5 জন ব্যক্তিকে জান্নাত মিশতে আকাঙ্ক্ষা করে। জান্নাতি বলে 5 জন ব্যক্তি আমার ভিতরে আসুক। 1 নম্বর যারা কোরআনের তেলাওয়াত করে, 2 নম্বর যারা জবানের হেফাজত করে, 3 নম্বর যারা মানুষকে খানা খিলায়, 4 নম্বর যারা পোশাক পায় না, মিসকিন অসহায়, এদেরকে পোশাক দান করে। আল্লাহর পয়গম্বর বললেন হাদিসের শেষে, ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যারা কি করে আল্লাহর রাসূলের উপর দরুদ পড়ে। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক আকবর, ফারুক আযম, আবু বকর উমর দুইজনই কি করলেন? নিয়ত করলেন আল্লাহর পয়গম্বরকে খানা খিলাবেন। দুইজনই কি করলো? মদিনার বাজারে চলে গেল, মাছ কিনলো, মাছ খরিদ করলো। মাছ খরিদ করে বাড়িতে নিয়ে আসছে, বিবিদেরকে বলছে ভালো করে রান্না করো, আমি আল্লাহর পয়গম্বরকে ইনভাইট করেছি, আল্লাহর পয়গম্বরকে খানা খিলাবো। কিন্তু কি মাছ কুটার পরে মাছ যখন কি করছে, আবু বকর উমরের স্ত্রী তারা কি করতেছে, মাছ দুটো যখন চুলাতে আগুন লাগায়, সঙ্গে সঙ্গে চুলাটা ধাপ করে বন্ধ হয়ে যায়। আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর, ফারুক আযম, আবু বকর উমর দুজনই চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, আমরা নিয়ত করেছি আপনাকে খানা খিলাবো, কিন্তু আমাদের যে মাছ রান্না করব, এই ডিপ ফিশ, এই মাছ রান্না করব, এই মাছ তো রান্না করা যাইতেছে না, চুলায় জাল বসানোর সঙ্গে সঙ্গে চুলা নিভে যাইতেছে, কারণ কি? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফারাসালা জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, আবু বকর উমর আপনাকে দাওয়াত খিলাবে, ঠিক আছে, কিন্তু আবু বকর উমর আপনাকে দাওয়াত খিলাবে, ঠিক আছে, কিন্তু তারা যে মাছ রান্না করবে, এই মাছ তো দুনিয়ার আগুন, এমনকি জাহান্নামের আগুনে জ্বলানো সম্ভব নয়। আল্লাহর পয়গম্বর বললেন, হে জিবরাইল, কারণ কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আরবের উপকূল, আরবের নদীতে, আরব উপদ্বীপে একজন নাবিক, একজন সওদাগর, তিনি কি করতেছেন? জাহাজে চড়ে ভ্রমণ করতেছে। এমন সময় আপনার উপর দরুদ শরীফ পড়তেছিল ওই সওদাগর। আর এই মাছটা কি করেছে? এই মাছটা কান পেতে আল্লাহর রাসূলের উপর দরুদ পড়তেছে। সওদাগর এই দরুদটা মাছে শুনেছে, এই জন্য মাছের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আগুন হারাম করে দিয়েছে, জাহান্নামের আগুনও হারাম। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হারকে বাসন আমলে সল্লু মাদাম আতশে দুজক সুয়াত বাবুয়ে হারাম। মুসলমান ইমানদার, একটু চিন্তা করে দেখি, দুনিয়ার সমস্ত মানুষ জান্নাত চায়, জান্নাত আবার 5 জন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার আকাঙ্ক্ষা করে। 1 নম্বর যারা কোরআন তেলাওয়াত করে, 2 নম্বর যারা জবানের হেফাজত করে, 3 নম্বর যারা মানুষ
মানুষকে খানা খিলায়, 4 নম্বর যারা কি করে গরিব মিসকিনকে পোশাক দেয়, 5 নম্বর যারা আল্লাহর রাসূলের উপর দরুদ পড়ে। এই জন্য মুসলমান ইমানদার সম্মানিত গ্রামবাসী, আমি আপনাদের আরজ করব প্রত্যেক রাতে ঘুমানোর সময় আল্লাহর রাসূলের উপর আপনি 50 পারেন, 100 পারেন, 200 পারেন, 300 পারেন আল্লাহর রাসূলের উপর দরুদ পড়বেন। দরুদে ইব্রাহিম যে দরুদ নামাজে পড়া হয়, আল্লাহর রাসূলের উপর আপনি দরুদের আমল কন্টিনিউ করবেন। আল্লাহর রাসূল আপনি মারা যাওয়ার আগেই আপনার সঙ্গে দিদার করে দিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূলের যদি সাক্ষাৎ পেতে চাই, অবশ্যই দরুদের আমল কন্টিনিউ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যা কিছু আলোচনা করলাম, সর্বপ্রথম আগে আমাকে আমল করা তৌফিক দান করুন। এরপরে আপনারা যারা শুনলেন সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।